আসসালামু আলাইকুম। দর্শক, একটা অন্যরকম খবর। সৌদি আরবে এবছর হজ যাত্রীদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি। অর্থাৎ আপনি আকাশপথে ট্যাক্সি নিয়ে যেতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে মক্কা মদিনায়। তো সেই খবরটি বেশ ভালো নতুনত্ব। একই সঙ্গে যে সৌদি আরব যে আধুনিক প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে কতদূর এগিয়েছে বা তাদের যে আগ্রহটা সেটাও কিন্তু এই খবরের মধ্য দিয়ে প্রকাশ পায়। যে তারা প্রচলিত শুধু সড়ক পথ, তারপরে তারা এনেছে রেলপথে একেবারেই সেই আ আ জেদ্দা থেকে আপনি আ ট্রেন যোগে খুবই আধুনিক ট্রেন করে আপনি মক্কা মদিনায় যেতে পারছেন। এখন তারা ট্যাক্সি, উড়ন্ত ট্যাক্সি। তার মানে আপনাকে একদম আ নির্বিবাদে কোনো মানে যানজট ছাড়াই আপনি চলে যেতে পারবেন। এর মধ্য দিয়ে তাদের যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহ সৌদি আরবের, সেটিও কিন্তু প্রকাশ পায়। খবরটা হচ্ছে এরকম যে পবিত্র হজ পালন করতে চলতি বছর সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য এক অনন্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের বলেছেন, এবার হজযাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার করবেন তারা। পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালেহ আল জাসের এই কথা ঘোষণা করেন। সৌদি আরব এমন আধুনিক পরিবহন সেবা ব্যবহারের ক্ষেত্রে সম্মুখ সারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে। ওই সৌদি আরবের যে পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের তিনি এই কথা বলছেন। তিনি বলছেন যে হজযাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য লক্ষ্যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এসব উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা। আচ্ছা, তারপরে তিনি বলছেন সামনের বছরগুলোতেও হজযাত্রীদের পরিবহনে এই উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল নাসের। পরিবহন খাতে এসব প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া ও হজ মৌসুমে এগুলোর ব্যবহারে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলছেন যে সৌদি আরব এমন আধুনিক পরিবহন সেবার ক্ষেত্রে সম্মুখ সারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনার কথা গত বছর ঘোষণা করেছিলেন মন্ত্রী আল নাসের। জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স বা সৌদিয়া। এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির লক্ষ্য আনুমানিক ১০০টি এমন আকারযান সংগ্রহ করা হয়। ইতিমধ্যে গত জানুয়ারিতে সৌদিয়া গ্রুপের পরিচালক ও মুখপাত্র আবদুল্লাহ আল শাহরানি আসন্ন হজ মৌসুমে পরিবহন খাতে এই নতুন মডেল প্রয়োগে তাদের প্রস্তুতির কথা জানান। জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম এবং অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজযাত্রী পরিবহনে ১০০ লিলিয়াম জেট জার্মান ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং কেনার চুক্তি করেছে সংস্থাটি। এসব লিলিয়ান আকাশযান পুরোপুরি বিদ্যুৎ চালিত এবং পরিবেশ বান্ধব বলে উল্লেখ করেন সৌদিয়ার এই কর্মকর্তা। খুবই মানে ভালো যে সৌদি আরব বা আরব দেশগুলোকে বলা হয় তারা পশ্চাৎপদ, তারা যে কত আধুনিক এবং ডিজিটাল এবং সর্বশেষ প্রযুক্তি গ্রহণের ব্যাপারে উন্মুখ হয়ে আছে, এই খবরটি দর্শক তার বহিঃপ্রকাশ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।